নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকাল ছাদ বাগানের গুরুত্ব অনেক বেড়েছে। যাদের একটু ছাদ রয়েছে তারা চাইছেন যে ছাদের মধ্যে কয়েকটা ফলের গাছ লাগাতে। অথচ কী জাতের চারা সিলেকশন করবেন, কী জাতটাই বা লাগাবেন সে নিয়ে অনেক বিভ্রান্ত রয়েছে মনের মধ্যে। তো তাই নিয়ে আজ আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। কোন জাতটা ভালো হবে, কোন ফলের জাতটা সেটা নিয়ে। সারা বছর ফল দেবে এরকম একটা গাছ দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন এটা একটা মিষ্টি আমড়ার গাছ বা থাই মিষ্টি আমড়ার নামেও পরিচিত। শীতকাল চলা অবস্থাতেও দেখুন কত ফল ধরে রয়েছে, একধারে ফল এবং আরেক ধারে মুকুল আসতেও শুরু করেছে। এটা সারা বছরই ফল হয়ে থাকে কম বেশি, কখনো বন্ধ হয় না। তো চাইলে আপনারা এই থাই মিষ্টি আমড়া একটা লাগাতে পারেন। বীজ খুবই ছোট হয় এবং মাড়ি খুবই বেশি থাকে। এরপর চলে যাই, সারা বছরই প্রায় ফল দিয়ে থাকে এই মিষ্টি কামরাঙা। দেখতেই পাচ্ছেন গাছটা এত ছোট, তবুও গাছ কিন্তু ভরে ফল রয়েছে। প্রথম বছর ফলন এই গাছটার। আপনারা চাইলে কিন্তু এই থাই মিষ্টি কামরাঙা একটা লাগিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন গাছটা এত ছোট অবস্থাতেও এত ফল দিয়েছে গাছটা। এই দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু একটা গাছ থাকলে সব সময় কিন্তু এই কামরাঙা দিয়ে যাবে। এই কামরাঙা খেতেও মিষ্টি এবং যখন খুশি তখনই তুলতে পারেন। ফল অবস্থাতেও কিন্তু এই গাছ ফুল চলে আসে। তাই এই গাছ একটা অবশ্যই লাগাতে পারেন। এরপর বন্ধুরা যে গাছটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কুল। এই কুল নানা প্রজাতির হয়ে থাকে। সবথেকে ভালো কয়েকটা প্রজাতি হলো ভারত সুন্দরী এবং আপেল কুল, বা যেটাকে বল সুন্দরীও বলা হয়। এই দুটো গাছ লাগালেই গাছ ভরে ফল দেবে। এটা বছরে দুবার দেয়, কিন্তু বেশ গাছ ভরে ফল দেয়। এই চাইলে এই দুটো প্রজাতি যে কোনো একটা আপনি লাগাতে পারেন। গাছ ভরে ফল থাকবে এবং খেতে বেশ সুস্বাদু, এবং এর বীজ খুব ছোট হয়। বর্ষার সিজনেও একবার হয় এবং শীতের দিকেও একবার হয়ে থাকে। এটা কিন্তু অন্য ছোট কুলের থেকে অনেকটাই বেশ বড় হয়। এরপর চলে যাই কমলা। কমলার নানা রকম প্রজাতি রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা ভালো প্রজাতি হলো, এটাই প্রথমে দেখুন, এটা হচ্ছে চাইনিজ মিষ্টি কমলা, আমার ছাদ বাগানের একটি গাছ, প্রথম বছরের ফলন। এটাও বেশ টক মিষ্টি স্বাদ, কিন্তু হয় খুব ভালো। এরপর আরেকটা রয়েছে ছাতকি কমলা এবং দার্জিলিং কমলা। এই দুটোতেই বেশ বড় সাইজের এবং বড় বড় কমলাই হয়ে থাকে। এই দেখুন কত সুন্দর। এরপর চলে যাই মালটা। মালটা একটি জনপ্রিয় ফল। এখন সবাই ছাদ বাগানে দু একটা করে লাগাচ্ছে। এর মধ্যে বাড়িওয়ান, মিশরীয় মালটা এবং পাকিস্তানি মালটা খুবই জনপ্রিয়। এটার মধ্যে যে কোনো একটা লাগাতে পারেন। এরপর সবার বাগানে ঠাঁই পাওয়া আম গাছ। আম গাছ অনেক প্রজাতিরই রয়েছে, অনেক দামি দামি প্রজাতি, এবং এখন ভেরিকেটেড অনেক রকমের আম চলে এসছে বাজারে। গাছ লাগাচ্ছেন অনেক দামি গাছ, কিন্তু ফুল আসছে না বা মুকুল আসছে না, আসলেও মুকুল ঝরে পড়ছে। এই জন্য বলি, যেসব গাছ ফল দেয় সেরকম গাছই ছাদে লাগান। এর মধ্যে মল্লিকা, এটাতে ভালো ফলন পাওয়া যায়, বা ব্যানানা ম্যাঙ্গো, এটাতেও ফলন পাওয়া যায় ভালো। আর আমার যেটা ছোটো আম দেখলেন, থাই অল টাইম, ওটাও কিন্তু বেশ ভালো ফলন দেয়। ছোট হলেও সাইজে, কিন্তু ফলনটা ভালো দেয়। কাটিমনও লাগাতে পারেন, খুব খারাপ নয়। এই কয়েকটা লাগান, খুব ভালো। বন্ধুরা, এরপর যে গাছটা দেখছেন সেটা হচ্ছে পাতিলেবু। সবারই বাগানে দু একটা করে প্রায় থাকেই। পাতিলেবু কিন্তু টবের মধ্যেও বেশ ভালোই হয় এবং ফলও দিয়ে থাকে। এটা সিডলেস প্রজাতির একটা গাছ। এর আগে একবার ফুল হয়েছিল ৬-৮টার মতো এক থোকায়। তোমার ৫টা লেবু সেখানে হয়েছিল। এবারে তো গাছ ভরে ফুল এসছে, আশা করি অনেক ফল ধরবে। তো চাইলে আপনারা এই সিডলেসটা লাগাতে পারেন, না হলে কলকাতা পাতি বা পাকিস্তানি পাতি, এই দুটো ভ্যারাইটির মধ্যে যে কোনো একটা লাগাতে পারেন। সবগুলোরই ছোল পাতলা এবং বেশ রস ভরপুর থাকে। এগুলো টবের জন্য কিন্তু সুইটেবল গাছ। এরপর বন্ধুরা, যাদের জামরুলের প্রতি শখ রয়েছে তারা এই থাইল্যান্ড প্রজাতির লাল জামরুল লাগাতে পারেন। এগুলো অনেক রকমের হয়, সাইজ ছোট বড়, দেখতে খুব সুন্দর এবং খুব সুস্বাদু মিষ্টি হয়। তো কালো জাম বা এই জামরুল কিন্তু ছাদে লাগাতে পারেন। এগুলো কিন্তু এখন
ছাদে খুব সুন্দরভাবেই ফল দিতে সক্ষম। এরপর বন্ধুরা আতার দুটো ভ্যারাইটি বলবো, সুপার গোল্ডেন বা থাই অল টাইম। এই দুটোই বেশ ভালোই ফলন দেয়। এরপর চলে যাই আপেল। আপেল এখন ছাদ বাগানে প্রায় ঠাঁই পাচ্ছে। এর মধ্যে হরিমন 99 আপেল খুব বেশ ভালো ফল দেয়। এরপর কালো জাম। কালো জাম তো বলেইছি, এটা এখন বেশ বড় একটা থাই ভ্যারাইটির কালো কালো জাম রয়েছে। এটা আপনি ছাদ বাগানে লাগাতে পারেন, বেশ ভালো ফলন দিতে পারে। লিচুর মধ্যে চায়না থ্রি, মুজফ্ফর বা গুটি লিচু বা সিডলেস, এই জাতিগুলি খুব উপযুক্ত ছাদ বাগানের জন্য। বেদানা বা আনার, সুপার ভাগো আনার কিন্তু বেস্ট ছাদের জন্য। ছাদ বাগান বা ইন্দোনেশিয়ান ব্ল্যাক আনার নামে একটা পরিচিত, এটাও কিন্তু বেশ ভালো। পেয়ারার মধ্যে বলবো তাইওয়ান পিঙ্ক বা KG7 বা বারুইপুরি, এই পেয়ারাগুলো কিন্তু ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ। এই গাছগুলো লাগালে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।